দেখো কারিগর যদি ভালো হয় তাহলে মিষ্টি তো বড় বড় হবেই, তাই না? দিদির মনে হয় একটা কারিগর থাকে না, দিদির 5-6টা কারিগর ছিল, সেই জন্যই তো দিদির মিষ্টিগুলো আর মিষ্টি নেই, মিষ্টি হাঁড়ির মতো মারা নিচে দিয়ে ঝুলে গেছে ওরা। সঠিক বলেছেন। আরে কি বন্ধু আছিস, সবাই ভালো তো? যদি বাসা থেকে প্রতিবেশী কানে টুক করে গুঁজে নাও হেডফোনটি। ছোট ভাই বোনেরা আর গুরুজনেরা এই ভিডিও থেকে দূরে থাকো, আর ভিডিও হেডফোন ইউজ করো, কারণ কিছু গালাগালি ব্যবহার আছে। ভিডিও দেখবেন, মজা নেবেন, ভুলে যাবেন, কেউ গায়ে মারবে না। চলো আর গান পাকামো না মেরে আজকে শুরু করা যাক ভিডিও। লেটস স্টার্ট। তোমরা কি জানো অনেকে আবার 2 আঙুল ঢুকিয়ে দেয় বোতল থেকে ঘি বার করানোর জন্য। তা বলছি কি দিদি, তোমার একটা আঙুলি কি ঘি বেরিয়ে যায়? সঠিক বলেছেন। দিদির মনে হয় 2টা আঙুলের প্রয়োজন হয় না, দিদির একটা আঙুলটা অনেক বড় তো, তার জন্যই দিদির একটা আঙুলি ঘি বেরিয়ে যায় মারা। আমাকে বেশি বেশি করে পুষ্টিকর খাবার খেতে বলেছে, কি করবো বলো তো? বৌদি গাজরটাকে নিয়ে যাও, অঙ্গি ভঙ্গি করছে মারা। বৌদিকে বেশি বেশি করে পুষ্টিকর খাবার খেতে বলেছে, কিন্তু বৌদি পুষ্টিকর খাবার খুঁজে পাচ্ছে না মারা, সেই গাজরটাকেই খালি খুঁজে পাচ্ছে না ওরা। কি করে পুষ্টি হবে বল দিচ্ছি শোনো বৌদি, দাদার ওই গাজরটাকে মারা চিবিয়ে খেয়ে নেবে ওরা, প্রচুর পুষ্টি আছে ওইটাতে। তো গাইস আমি ভিডিওটা কন্টিনিউ করছি, তার আগে আমি একটা কথা বলতে চাই। আমাকে একটা ঝাঁটের বাল কমেন্ট করেছে যে মুখের ভাষা ঠিক কর। তা বলছি কি বালচোদা, আমি যাদেরকে রোস্ট করেছি তাদেরকে নোংরামি করাটা বন্ধ করতে বল মারা। আমার কথা থেকে সাধুগুরু চলে এসেছে জ্ঞানচোদাতে, বালচোদা। চল হাট বালচোদা। আমার মানে ভাবলে কেমন একটা লাগে যে কার জন্য বাড়া কেঁদেছিলাম, যে কিনা আমার লেভেলেই ছিল না। দেখো মারা, আমাদের দিদি আবার কি বলছে, কার জন্য মারা কেঁদেছিলাম, সে আমার লেভেলেই ছিল না। বলছি কি দিদি, ও যখন লেভেলই ছিল না তুমি ওকে করতে কেনে দিয়েছিলে কামের ঝোঁকে নাকি মারা? আমি কিছু বলি নাই, ওই দিদি মারা প্রমাণ করে দিচ্ছে, কারণ বলছে কার জন্য কেঁদেছিলাম মারা। দিদি তার এক্সের 8 ইঞ্চি বাঁড়াটাতেই কেঁদে গিয়েছিল, আমি বলিনি, দিদি সেটা প্রমাণ করে দিচ্ছে। দিদিকে বলছে আমি কার জন্য কেঁদেছিলাম মারা। ছেলেদের বুদ্ধি পরীক্ষা। আচ্ছা বলো তো, তোমার মা যদি আমার শাশুড়ি হয় তাহলে তুমি আমার কে? আমি তোমার ভাতার মারা। तू समझा? नहीं तू समझा नहीं। আজকে আমি 3 দিন থেকে হাগার চেষ্টা করতেছি, তাও হাগা হয় না। এই কষ্ট কাঠিন্য আমি ভুগতেছি, কত প্রেশার দিতেছি, তাও হাগা বাড়ায় না। তা বলছি কি দিদি, তোমাকে আমি একটা মারা বুদ্ধি দিচ্ছি, আমার কথাটা ভালো করে শোনো। বলছি হাগার সময় 2টো করে বিড়ি নিয়ে যাবে, তারপর দেখবে হাগা হবে, তাও যদি না হয় মারা আঙ্গুলটা ঢুকিয়ে বার করে দেবে। সঠিক বলেছেন। তুই তোর এই বালের অ্যাটিটিউড আমাকে দেখাচ্ছিস? এই মারা আমার বালের অ্যাটিটিউড তোমাকে কখন দেখালাম? বলছি কি দিদি, তুমি গাঁজা ফাঁজা মেরেছো নাকি বলে কিনি মারা? জানি না। কথা আছে জানিস তো? কথায় কি আছে মারা বলো, আমি জানি না। আমি খাই পুদিনা, তোর বালের অ্যাটিটিউড। চুপ ভাই, আর বলিস না, অডিয়েন্স বুঝে গেছে। কিন্তু দিদি ফানি ওর ভাইয়ের অডিয়েন্স এখনো বুঝতে পারে নাই মারা। তাহলে শোনো দিদি, আমি একটা তোমাকে সাইডে বলছি, আমি খাই সিঙ্গারা, তোর বালের অ্যাটিটিউড তোর গানে ভরে দেবো মারা। নো প্রেম নো ছাকা, হ্যান্ডেল মারো একা একা। বলছি কি দিদি, তুমি ভুল বললে, তোমার তো হ্যান্ডেল মারার জন্য বাড়ার প্রয়োজন, তোমার বাড়া তো নাই। তুমি বলো নো প্রেম নো ছ্যাঁকা, আঙুল ঢুকাও একা একা। কি বলবো, যাই হোক। বাড়া মানুষটা মরে গেছে তাও এদের কোনো দুঃখ নাই, প্রথমে বাড়া রিলসটা বানাতে হবে। যে মানুষটা মারা গেছে সে যদি আগে জীবিত হতো, এর গলা টিপে বাড়া একে প্রথম মারতো, এ দিয়ে ভালো বাড়া আবর্জনা সাফ করে দিই। আর একে মারা কি বলবো, মা দুর্গা তো এসেছিল, মা দুর্গা যদি এই প্রোডাক্টটাকে নিয়ে চলে যেত মারা তাহলে ভালো হতো। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ।